নমস্কার। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয়। জয় শ্রী শ্রী মা সারদা দেবীর জয়। সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম। শুরু করি শিশুদের মা সারদা দেবী থেকে পাঠ। আজকের পর্ব শ্রীরামকৃষ্ণ দেখতেন সারদাই মা কালী। ভোরে স্নান আদি সেরে নহবতের ঘরে ফিরে 4টের সময় মা জপে বসতেন। তারপর সারাদিন চন্দ্রাদেবী শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের জন্য রান্না, পান সাজা ও অন্যান্য কাজ করতেন। কিছুদিন শ্রীরামকৃষ্ণকে তেল মাখিয়েও দিয়েছেন। মা বলতেন শ্রীরামকৃষ্ণের গায়ের রং ছিল তখন সোনার মতো, হাতে সোনার ইষ্টকবচ, সঙ্গে প্রায় মিশে যেত। চন্দ্রাদেবী যে বছর বেঁচে ছিলেন, শ্রীরামকৃষ্ণ দুপুরে নহবতে এসে তার কাছে বসে খেতেন। মা দুজনকেই পরিবেশন করতেন। রাত্রিতে এবং চন্দ্রাদেবীর মৃত্যুর পরও মা শ্রীরামকৃষ্ণের ঘরে খাবার নিয়ে গিয়ে তাকে খাইয়ে আসতেন। এত কাজ সব কিছুই করতেন সবার চোখের আড়ালে থেকে। তাকে কেউ দেখতে পেত না। কালীবাড়ির খাজাঞ্চি বলেছিলেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখিনি। প্রথমবার আসার পর রাত্রে মা শ্রীরামকৃষ্ণের ঘরেই এসে শুতেন। শ্রীরামকৃষ্ণ সারা রাত ভগবানের চিন্তায় বিভোর থাকতেন। টানা 8 মাস একই ঘরে রাত্রিবাস করেও দুজনের মনে সর্বদাই পবিত্র ভাব ভরে থাকত। ভুলেও অন্য ভাব জাগত না। শ্রীরামকৃষ্ণ সব স্ত্রীলোককেই মা বলে ভাবতেন। সারদা দেবীর ভেতরে তো সর্বক্ষণ মা কালীকে দেখতে পেতেন। কাজেই অন্য ভাব জাগবে কি করে? একদিন রাত্রে শ্রীরামকৃষ্ণের পদসেবা করতে করতে শ্রী শ্রী মা তাকে জিজ্ঞাসা করলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ বললেন, যে মা কালী মন্দিরে আছেন তিনি আর এক রূপে আমার জননী চন্দ্রা দেবী হয়ে এখন নহবতে বাস করছেন। তিনিই এখন আমার পদসেবা করছেন। সত্যি সত্যি তোমাকে সর্বক্ষণ মা কালী বলে দেখতে পাই। শেষ হলো আজকের পর্ব। নমস্কার।